সম্মানীয় শ্রোতা মণ্ডলী, কোরআন আমাদেরকে ফয়সালা দিল যে যৌবনকাল এমন একটা সময় যে যৌবনকাল তুমি নিজেকে সাকসেস করে নিতে পারবে, তুমি যাই চাইবে সেটাকে অর্জন করে নিতে পারবে এই যৌবনকালটার সময়। এজন্য আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যৌবনকালটা গুরুত্ব দেওয়া শিখো। যৌবনকাল যখন তোমাকে গোটা বিশ্বর মানব চায়, তখন এই যৌবনকালটা আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাকে চায়। বার্ধক্যে তুমি 70 বার আল্লাহু আকবার বলবে, যৌবন করে একবার আল্লাহু আকবার বলবে তার সমতুল্য। সুতরাং যৌবনকাল যাদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যৌবনকালটাকে আমরা কাজে লাগাই। আর যারা যৌবনকালটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছি, তারা আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ইয়া আল্লাহ যৌবনকালটাকে আমি অনেক জায়গায় অনেক সময় অনেক কিছুতে আমি শেষ করে দিয়েছি। আমার যৌবনকালটা যখন ছিল, যে যৌবনকালটা আমার সব থেকে ইবাদত করার মূল পয়েন্ট, সেই সময়টাকে আমি পরিবারের জন্য দিয়ে দিয়েছি, সেই সময়টাকে আমি রাষ্ট্রের জন্য দিয়ে দিয়েছি, সেই সময়টাকে আমি বিভিন্ন অন্যায় অত্যাচারে নিজেকে বিভিন্ন পাঁচাটা চটি চাটা কিছু নেতাদের পিছনে পড়ে আমার যৌবনটাকে আমি শেষ করে দিয়েছি। হে আল্লাহ, এখন আর কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না, বয়স হয়ে গেছে, বাড়িতে আমাকে কেউ মেনে নেয় না, দ্বিতীয়বার ডাবল কথা রিপিট করার জন্য ছেলে আমাকে শাসন করে, বাড়ির বউ আমাকে ঠিকমতো ভাত দেয় না, কোথাও আমার জায়গা নেই, তাই এখন তোমার ঘরে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, রাগ দুঃখ নয়, বাস্তব চিত্র আমি তুলে ধরছি। কিছু মানুষ সমাজের মধ্যে আছে, তার যৌবনকালটাকে মাদক সেবনে পার করে, তার যৌবনটাকে গার্লস স্কুলের সামনে পার করে, তার যৌবনকালটাকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামক হারাম চরিত্রের মধ্যে লিপ্ত করে, রাষ্ট্রীয়ভাবে তাকে ধ্বংস করে তোলে, এবং এই যৌবনকাল শেষ করার পর বার্ধক্য উপনীত হওয়ার পর সাদা সাদা পাঞ্জাবি বানিয়ে মসজিদে আসি উপস্থিত হয়। কিন্তু আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কালকে কিয়ামতের চিত্র যখন কায়েম করাবে, বিবর্ষিত চিত্র যখন কায়েম হবে, ইন দ্য ডে অফ রেজারেকশন যখন কিয়ামত চালু করবে, তখন মাথার উপরে কোনো ছায়া থাকবে না, সূর্যকে মাথার নিচুতে নামিয়ে দেওয়া হবে। গরম তীব্রতার কারণে মগজগুলো টকবক করে ফুটবে, জমিনটাকে তামা বানিয়ে দেওয়া হবে, এবং মানুষ ঘামে হাবুডুবু খাবে, কোনো রকম ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া। আর সেখানে 7 জনকে ছায়া দেওয়া হবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জনকে ছায়া দিবেন। সেই 7 জনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছায়া দান করবেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত গুজার যৌবন অবস্থায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যে যৌবন অবস্থায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে কিয়ামতের মাঠে তাকে আরশের ছায়া দান করবেন। কালকে যখন কিয়ামত শুরু হবে, যখন সবাই ইয়া রাব্বি নাফসি করবে, আপনি আজকে পরিবারের জন্য আপনার যৌবনকে হারাম পথে ইনকাম করা শুরু করেছেন। আজকে আপনার যৌবন অবস্থা বিভিন্ন জায়গায় আপনার পরিবারের জন্য খরচা করছেন, যে ছেলের জন্য, যে সন্তানের জন্য, যে বাবার জন্য, যে মায়ের জন্য, যে স্ত্রীর জন্য আপনি আপনার যৌবনকে আপনি হারাম কাজে নিয়োজিত করেছিলেন। কালকে কিয়ামতের মাঠে আপনাকে দেখা মাত্র আপনার স্ত্রী মারবে দৌড়। পবিত্র কোরআনুল কারীম তার সার্টিফিকেট, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি।